আমার নবীকে গালি দিলে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সেই জিভ পেড়ে ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আমাকে গালি দেন, কোনো আপত্তি নাই, আমার মাকে গালি দেন, কোনো আপত্তি নাই, আমার বাবাকে গালি দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, সে যেই হোক, তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হতে যাচ্ছে, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা শুনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জানার দরকার আছে না নাই? আমরা অনেকের জীবনী পড়েছি, অনেকের ইতিহাস আমরা জানি, কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমরা অনেকেই জানি না। এই যে রবিউল আউয়াল মাস শুরু হতে যাচ্ছে, এই রবিউল আউয়াল মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যখন গোটা দুনিয়াতে বর্বরতার যুগ ছিল, জাহেলিয়াতের যুগ ছিল, গোটা দুনিয়া অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জাহিলি যুগটাকে সোনালী যুগ হিসেবে রূপান্তরিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? দ্য বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসে। কয়েকটি মতামত রয়েছে, মতভেদ রয়েছে। কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। সুতরাং তারিখ নিয়ে মতভেদ আছে না নাই? আরো জলবান আছে না নাই? তারিখ নিয়ে মতভেদ আছে, তবে দিন হিসেবে কোনো মতভেদ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, মুসলিম শরীফের 1165 নম্বর হাদিস, রবিউল আউয়াল মাসের সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এজন্য শুকরিয়া আদায় করণার্থে আমি রোজা পালন করি। আর আমরা শুকরিয়া আদায় করণার্থে কেক কাটি, এরকম লোক আছে না নাই? হ্যাপি বার্থডে পালন করে। অনেকে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, আর আমরা অনেকে জিলাপি খাই, খিচুড়ি খেয়ে তারপরে মিলাদ পালন করি, এরকম লোক আছে না নাই? জন্ম পালন করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। কোরআন হাদিসকে বাদ দিয়ে কোনো তরিকা পালন করা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ নিয়ে এত মতভেদ রয়েছে। রবিউল আউয়াল মাসের 2 তারিখ হয়েছে, কেউ বলেছে 8 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, কেউ বলেছে 12 তারিখ। তারিখ নিয়ে যদি এত মতভেদ থাকতে পারে, বোঝা গেল তারা তারিখ নিয়ে অত বেশি মাথা ঘামাতেন না এবং অনেকে মনেও রাখতেন না। কিন্তু আমরা এই তারিখ নিয়ে অনেকে মাথা ঘামাই এবং অনেক স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় যে তুমি আমার বার্থডের কথা মনে রাখতে পারো নাই। এরকম ঝগড়া হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? সুতরাং ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম হয়েছিল সেই তারিখ অনেক মতভেদ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কায় পাঠিয়েছেন। কোথায়? মক্কা হচ্ছে বিশ্বের মানচিত্রের একেবারে মূল কেন্দ্র, একেবারে মাঝখান বলা হয় মক্কাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে, বাংলাদেশ থেকে প্রায় 4500 কিলোমিটার পশ্চিমে, হযরত আদম আলাইহিস সালামের 950 বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 6500 বছর পর, 9500 বছর পর আদম আলাইহিস সালামের জন্মের, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 6500 বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের প্রায় 2500 বছর পর এবং ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 570 বছর অথবা 71 বছর পর রবিউল আউয়াল মাসের সোমবারে মক্কা নগরীতে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় জন্মগ্রহণ করিয়েছেন। এই জন্য পৃথিবীর ভিতরে সুন্দর শহর হচ্ছে সিঙ্গাপুর, ঠিক কি না? আবার দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীরকে। আল্লাহ তাআলা নবীজিকে সেই কাশ্মীরে পাঠাতে পারতেন, সিঙ্গাপুরে পাঠাতে পারতেন, সেখানে আল্লাহ তাআলা কেন পাঠান নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পৃথিবীর মাঝখান যেখানে, সেটা হচ্ছে মক্কায়। মক্কায় পাঠিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, যদি মাঝখান ঠিক হয়ে যায় গোটা পৃথিবী ঠিক হয়ে যাবে, ঠিক কি না? আজকে সেই সৌদি আরবের ভিতরে সমস্যা, সৌদি আরবের ভিতরে হল চালু হয়ে গেছে, নারীরা এমনভাবে চলাফেরা করতেছে, পর্দা কেমন যেন ছেড়ে দিয়েছে। আজকে সৌদি আরবের সমস্যার কারণে গোটা পৃথিবীর ভিতরে ফিতনা ছড়িয়ে গেছে। সৌদি আরব যদি ঠিক হয়ে যায় গোটা পৃথিবী ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য একেবারে পৃথিবীর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এবং ভাষাও দিয়েছেন আরবি ভাষা। কোন ভাষা? আরবি ভাষা হচ্ছে জান্নাতি ভাষা। কবরে কোন ভাষা চলবে? ইংরেজি না আরবি? আমরা ইন্টারন্যাশনাল ভাষা জানি ইংরেজি ভাষা, কিন্তু কবরে কোন ভাষা চলবে? ইংরেজি নাকি আরবি? এরপরে হাসরের ময়দানে কোন ভাষা চলবে? জান্নাতে কোন ভাষা চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবি ভাষায়
তিনি ভাষা দিয়েছেন। শুধু তাই নয়, কুরাইশ বংশে দিয়েছেন। কারণ তৎকালীন যুগে সবচেয়ে আরবিতে শুদ্ধ ভাষায় কথা বলতো কুরাইশ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আমরা সেই নবীজির উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, এটা নিয়ে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সকল নবী রাসূলগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা তার উম্মতদেরকে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যে পাঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আগে থেকে নির্ধারণ করে রেখেছিলেন। সুতরাং সেই নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করেছেন। অনেক নবীরা পর্যন্ত নবীকে তো দেখতে পারবে না, নবীর উম্মতকে দেখার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেছিলেন যে আল্লাহ এই নবীর উম্মতকে যাতে করে আমরা দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল বলেছিলেন যে না, তুমি এমন একটা সময় এসেছো সেই উম্মত আরও পরে আসবে। ওয়াজাবাত লাকুম, আমি আল্লাহ তাদেরকে যাচাই বাছাই করে আলাদা করে রেখেছি, তাদেরকে শো পিছে রেখে দিয়েছি। এই উম্মতরা এমন উম্মত হবে যেই উম্মতরা নবীর জন্য পাগল পারা হবে এবং নবীর সাথে তারা সর্বপ্রথম জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে কতটুকু নবীজিকে ভালোবাসতে পেরেছি একটু চিন্তা করে দেখেন। কতটুকু নবীর সুন্নতকে পালন করতে পেরেছি, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পেরেছি। আমরা অনেকে সালমান খান, শাহরুখ খানকে ফলো করি, মেসি নেইমারকে ফলো করি। মেসি নেইমার কখনো মুসলমানদের আইডল হতে পারে না, ঠিক কিনা বলেন? সালমান খান, শাহরুখ খান কখনো মুসলমানদের আইডল হতে পারে না। মুসলমানদের আইডল, মুসলমানদের সুপারহিরো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই? নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? নবীর আদর্শে আদর্শবান হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের মাধ্যমে আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে একজন শেষ নবী আসবেন এবং কোন নবীর নামের শেষে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা লাগান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এখানে কি রাসূলুল্লাহ আছে? রাসূলুল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এখানে কি রাসূলুল্লাহ আছে? কিন্তু আল্লাহ তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি শেষ নবী হবেন এবং তিনি রাসূলুল্লাহ হবেন। অনেক রাসূল দুনিয়াতে এসেছেন, অনেক নবী দুনিয়াতে এসেছেন, কিন্তু আমাদের নবী যখন এসেছেন তখন সমস্ত নবীদেরকে সেই নবীর উপর ঈমান আনতে আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কনফারেন্স বসিয়েছিলেন সকল মানুষদেরকে। আমরা সেখানে একটা কনফারেন্সে আমরা ছিলাম রূহ জগতে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আমরা সকলে এক বাক্যে ঘোষণা দিয়েছিলাম আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটি কনফারেন্স করেছিল, সেটা হচ্ছে নবীদের কনফারেন্স। কার কনফারেন্স? নবীদের কনফারেন্স। সেখানে সকল নবীরা ছিল এবং সকল নবীরা এই কনফারেন্সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন যে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাবো, সেই নবীর স্বীকৃতি তোমরা দিবে, তোমাকে দিতে রাজি আছো? তখন সকল নবীরা বলেছিল ক্বালু বালা, আমরা সকল এটার জন্য প্রস্তুত আছি। বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন, যে সময়টা আসছিলেন সেই সময়টা ছিল জাহিলি যুগ, একেবারে বর্বরতার যুগ। মানুষ কতটা ভয়ঙ্কর ছিল, নিজের আপন মেয়েটাকে পর্যন্ত দাফন করতে এক সেকেন্ডও দ্বিধাবোধ করতো না, এক সেকেন্ড দেরিও করতো না, মনের ভিতরে কোনো ভয়ও ছিল না। কতটা নিষ্ঠুর হলে এই ধরনের কাজ করতে পারতো। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন প্রায় 500 বছর কোনো নবী ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে কোনো সময় আল্লাহ তাআলা পৃথিবীতে নবী ছাড়া রাখেন নাই, অথবা এক সময় অনেক নবী একসাথে ছিল। কোনো সময় আল্লাহ তাআলা নবী ছাড়া পৃথিবী রাখেন নাই, কোনো সময় নবী ছিলই ছিল। একমাত্র ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে 500 বছর ধরে কোনো নবী দুনিয়াতে ছিল না। একটু চিন্তা করে দেখেন, একটা ঘটনা বললে বুঝতে পারবেন যে মাত্র 40 দিন যদি নবী না থাকে, সহকারী নবী ছিল, তাহলে উম্মত কতটা গোমরার ভিতরে চলে যায়। মূসা আলাইহিস সালাম যখন নবী হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাওরাত দিবেন, তিনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমাকে তাওরাত কিতাব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে, তোমাকে তাওরাত কিতাব দিব, তুমি পাহাড়ে গিয়ে 30 দিন আমি আল্লাহর জন্য রোজা রাখবে, আমি আল্লাহর ইবাদত করবে, ধ্যানে মগ্ন থাকবে। মূসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে বললেন আমি তোমাদের জন্যই তাওরাত কিতাব আনতেছি, কেন তোমাদের জন্য যাতে করে সব কিছু সহজ হয়ে যায়। তবে আমি চলে যাব আর তোমাদের কাছে কোনো আমার স্থলাভিষিক্ত কেউ থাকবে না, বিষয়টা এমন নয়। আমি আমার ভাই হারুনকে তোমাদের কাছে আমার স্থলাভিষিক্ত করে দিয়ে গেলাম, তোমরা সকলেই তার কথা শুনবে। হারুন আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিয়ে মূসা আলাইহিস সালাম চলে গেলেন পাহাড়ে। 30 দিন রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি তো 30 দিন আমি আল্লাহর ইবাদত করেছো, আরও 10 দিন তুমি বাড়িয়ে দাও, 10 দিন তুমি বেশি করে আমি আল্লাহর ইবাদত করো। তাহলে হলো কয় দিন? 40 দিন। তখন তো আর হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জারও ছিল না, ফেসবুকও ছিল না যে ফোন করে বলে দিবে যে আমি আর 10 দিন পরে আসবো।
তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমি 10 দিন আরও কি করি, আল্লাহর ইবাদত করি। কিন্তু এদিকে উম্মতের ভিতরে এই 10 দিনের ভিতরে তারা চিন্তা করেছে, মুসা আলাইহিস সালাম বলেছিলেন 30 দিন পরে আসবে, এখনও তারা আসে নাই। হয়তো মুসা আলাইহিস সালাম মারা গেছে, অথবা পাহাড়ে উঠতে গিয়ে নিচে পড়ে মারা গেছে, অথবা কোনো বাঘ খেয়ে ফেলছে। চিন্তা করে দেখেন কি উম্মত তারা। এমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলছে যে মুসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়ে ফিরআউনের একজন সৈন্যকে মেরে ফেলেছিল, সেই মুসা আলাইহিস সালামকে নাকি বাঘে খেয়ে ফেলছে। এরকম কি হতে পারে? কি বলে এরকম হতে পারে? তারা এই ধরনের অনেক কথা বলে তারা চিন্তা ভাবনা করছে মুসা আলাইহিস সালাম আর আমাদের এখানে নাই, আমরা আর হারুনের কোনো কথা শুনবো না, হারুন আলাইহিস সালামের কোনো কথা তারা শুনতো না। এমন সময় সামিরী নামক একজন পথভ্রষ্ট ছিল, সে কি করেছে, মাটি দিয়ে একটা বাছুর বানিয়েছে। বাছুর বানানোর পরে জিবরাইল আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন তার একটি বৈশিষ্ট্য ছিল, অলৌকিক একটা ছিল, স্পেশালিটি ছিল। জিবরাইল আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যেখানে তার পা লাগতো সেখানের মাটিগুলোর ভিতর আল্লাহ তাআলা রূহ ঢুকিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। সেই মাটিগুলো নড়াচড়া করতো, সেই মাটিগুলোর যে ঘাস হতো সেই ঘাসগুলো নড়াচড়া করতো সব সময়। তো এই সামিরি কি করেছে, একটা বাছুর বানিয়ে সেই বাছুরের ভিতরে যেখানে জিবরাইল আলাইহিস সালামের পায়ের ছাপ পড়েছে সেইখান থেকে কিছু মাটি নিয়ে বাছুরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবার বাছুর নড়াচড়া করা শুরু করছে। সামিরি তার এলাকার গোত্রের লোকের কাছে গিয়ে বলে, দেখো মুসা মারা গেছে, মুসার নাই, এখন আমাদের নতুন রব হলো এই বাছুর, আমরা এই বাছুর পূজা করা শুরু করব। একটু জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন সকলে চিন্তা করছে, হ্যাঁ মুসা যেহেতু মারা গেছে, 30 দিন বলার কথা ছিল, এখনও সে আসে নাই, সুতরাং আমরা এই বাছুরের পূজা করা শুরু করি। দেখেন মাত্র নবী 40 দিন ছিল না, এর ভিতরে শিরিক তাদের ভিতরে ঢুকাই দিচ্ছে শয়তান। সামিরী নামক একজন পথভ্রষ্ট, সে সকলকে গরুর পূজার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, মূর্তি পূজা, আল্লাহর সাথে শিরিক করার ভিতরে তারা ঢুকিয়ে নিয়েছে। 40 দিন পরে যখন মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে এসেছে, আসার পরে দেখে সকলে মূর্তি পূজা শুরু করে দিয়েছে। হারুন আলাইহিস সালামকে ধরলো, তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম আর তুমি কি করলা? হারুন আলাইহিস সালাম বলতেছে যে ভাই আমি তো সব দায়িত্ব পালন করেছি, কিন্তু তারা আমার কোনো কথা শুনে না, আমার সাথে তারা বিদ্রোহ ঘোষণা করেছে এবং আমি কিছু করলে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই কার্যকলাপ তারা করেছে। মাত্র 40 দিনের ভিতরে যদি কোনো একটা জাতি আল্লাহর থেকে সরে গিয়ে আল্লাহর সাথে শিরিক করতে পারে, সেখানে 500-550 বছর ধরে কোনো নবী ছিল না, সেই জাতিটা কতটা গোমরার ভিতরে চলে যেতে পারে একটু চিন্তা করে দেখেন। একেবারে বর্বরতার যুগ ছিল তখন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। এই অন্ধকারের মানুষগুলোকে, তখন অন্ধকার ছিল বিষয়টা এমন না যে সূর্য উঠতো না চাঁদ উঠতো না, বিষয়টা এমন না, তখন মানুষের মনের ভিতরে অন্ধকার ঢুকে গিয়েছিল, ঠিক কি না? মানুষ, আমাদের সমাজে অনেক সন্ত্রাস আছে। এরশাদ শিকদারের নাম আপনারা শুনছেন না? ছোটবেলায় আমাদের মায়েরা ভয় দেখাতো যে এরশাদ শিকদার আসতেছে। এই এরশাদ শিকদার অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। তাকে যদি বলা হতো কোটি কোটি টাকা দিব তোমার মেয়ের সাথে অপকর্ম করে তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করবে, সে কি কাজ করতো? নিজের মায়ের সাথে অপকর্ম করতো? কিন্তু জাহিলি যুগটা এতটা বর্বরতার যুগ ছিল, নিজের মাকে পর্যন্ত অপকর্ম করতে দ্বিধাবোধ করতো না। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি এই বর্বরতার যুগটাকে, জাহিলি যুগের মানুষগুলোকে এমনভাবে সোনালী মানুষ হিসেবে পরিণত করেছেন, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মানে হচ্ছে জন্ম, আর সিরাত মানে হচ্ছে আদর্শ। সুতরাং শুধু মিলাদ নিয়ে খুশি থাকলে হবে না, সিরাতকেও পালন করা দরকার, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমাদের একদল দেখবেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে তারা ঢোল তবলা নিয়ে তারা রাস্তায় মিছিল করা শুরু করবে। রবিউল আউয়াল মাস আসলেই তারা নবীজির প্রতি ভালোবাসা দেখায়, নবীজির প্রতি আবেগ দেখায়, কিন্তু তারা ফজরের নামাজও পড়ে না, জোহরের নামাজও পড়ে না। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করণার্থে তার জন্মের দিনে রোজা রেখেছেন, সেই নবীর উম্মতরাই তার জন্মের দিনে ঢোল তবলা বাজায়, গান শোনে, নামাজ পড়ে না, সিন্নি খায়, তারা কখনো নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, শুধু মিলাদ দিয়ে খুশি থাকলে হবে না, সিরাতকেও মানার দরকার আছে না নাই? আর রজলন আছে না নাই? নবীদের মিলাদ মানে হচ্ছে জন্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, কারণ এমন একজন নবী আসবে যে নবীর মাধ্যমে সকল বাতিল পরাজিত হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে ফুটিয়ে তুলবেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আগমন করবেন তখন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। মা আমেনার পেটে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, মা আমেনার পেটে আসার পরে কিছুদিন পরে তার বাবা আব্দুল্লাহ তিনি মদিনায় ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। আসার পথে তার প্রচণ্ড অসুস্থতা বেড়ে গেছে, সেখানেই তিনি ইন্তেকাল করেছেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় দুনিয়াতে এসেছেন। এজন্য এতিমদের প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? মাদ্রাসার এতিম আছে, বাবা নাই, মা নাই, তাদের মাথায় হাত বুলিয়ে দিবেন, মাঝে মধ্যে কিছু টাকা পয়সা হাতিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নিজেও এতিম ছিলাম, যারা এতিমদেরকে মহব্বত করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এতিমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তিনি দুনিয়াতে আসার আগেই মায়ের পেটে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করেছেন।
এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে হঠাৎ করে কানা ঘেঁষাঘেঁষি শুরু হয়ে গেছে, যে মা আমেনা যেখানেই যায় সেখানেই সুগন্ধি এবং আতরের পারফিউমের ঘ্রাণে সেখানে মতোয়ারা হয়ে যায়। সকলে অবজেকশন করলো আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ, ছেলে তো মারা গেছে, এখন তোমার ছেলের বউ যেভাবে আতর ব্যবহার করে, এই আতরের ঘ্রাণ তোমরা কখনো দেখি নাই, কখনো শুনিও নাই, এই আতর কোথা থেকে পায় এবং একজন বিধবা নারী কেন এত আতর ব্যবহার করে? আব্দুল মুত্তালিব এই কথা শুনে সরাসরি বৌমাকে বলতে পারতেছে না, কেননা ছেলে এমনি মারা গেছে, সে এমনি দুঃখের ভিতরে আছে, এখন তাকে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না, আরও পেটে একটা বাচ্চাও আছে। এমন সময় আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে পরামর্শ করতেছে যে আমাদের বৌমা যখনই রাস্তা দিয়ে হাঁটে সকলে বলে তার ভিতর থেকে অনেক ঘ্রাণ আসে, সে কোথা থেকে আতর ব্যবহার করে, এই আতর কোথায় পেয়েছে? তখন তার স্ত্রী বলতেছে, আমি আপনাকে বলবো, যখন কোনো গোসলখানায় আমার বৌমা গোসল করে বের হয়, আমি যখন সেই গোসলখানা যাই মনে হয় সেখানে কেউ যেন আতর প্যাকেট করে রেখে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। এবার তারা বলা বলি করা শুরু করছে, ঠিক আছে তাহলে আমরা তাকে জিজ্ঞেস করি দুইজনে মিলে যে সে আতর কোথা থেকে পায় আর আতর কীভাবে ব্যবহার করে। এবার যখনই তার কাছে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে যে মা আসলে বলতে চাই না, তারপর বলতে হয়, সকলে কানা ঘেঁষাঘেঁষি করতেছে যে তুমি যেখান দিয়ে হাঁটো সেখানে আতরের ঘ্রাণ বের হয়, আতরের ঘ্রাণ কোত্থেকে আসছে? সাথে সাথে মা আমেনা তার মুখ থেকে থুতু নিক্ষেপ করেছে, আর সাথে সাথে সেখান থেকে আতরের ঘ্রাণ আরও জল করে বের হয়েছে, বলেন আল্লাহ। মা আমেনা বলতেছে, বাবা মা আসলে মূলত আমি আতর ইউজ করি না, আতর ব্যবহার করি না, আতর কোথা থেকে নেইও না, যেদিন থেকে আমার পেটের ভিতরে এই ছোট্ট বাচ্চাটি এসেছে সেদিন থেকেই আমার ভিতর থেকে আতরের ঘ্রাণ বের হওয়া শুরু করেছে, বলেন আল্লাহু আকবার। যেদিন থেকে আমার পেটের ভিতরে সন্তান এসেছে সেদিন থেকেই মা হাওয়া আলাইহিস সালাম আমাকে সে সালাম জানিয়েছেন, বিবি আসিয়া আমার কাছে সে সালাম জানিয়েছেন, মা মারিয়াম আলাইহিস সালাম আমার কাছে সে সালাম জানিয়েছেন, এবং তারা আমাকে সাবধান করেছে তোমার কাছে যেন তেন কোনো সন্তান আসে নাই, তোমার কাছে এমন একজন সন্তান এসেছে যে গোটা পৃথিবীকে ইসলাম ছড়িয়ে দিয়ে, বলেন আল্লাহু আকবার। সুতরাং তিনি বলা শুরু করেছেন, মা শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই উত্তপ্ত যেই বালুগুলো আছে আমি পাড়া দেওয়ার সাথে সাথে সেই বালুগুলো একেবারে ঠান্ডায় রূপান্তরিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। গাছগাছালি আমাকে দেখলে তারা মাথার নত করে দেয় এবং আমাকে সালাম দেওয়া শুরু করে। শুধু তাই নয়, আমি যখন কূপে পানি আনতে যাই সাথে সাথে কূপের পানিগুলো নিচে থাকলে আমি যাওয়ার সাথে সাথে সেই পানিগুলো কূপের উপরে উঠে যায়, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বলেছেন, ভাতিজা তুমি যে অনেক বড় একজন নবী এবং তুমি যে মর্যাদা সম্পূর্ণ একজন ব্যক্তি, এটা আমি আগে থেকেই জানি। বলে কি জানেন? বলে কিছু আমি নিজে দেখেছি আর কিছু তোমার মায়ের মুখ থেকে শুনেছি, তোমার মা বলেছে। কেননা সাধারণত যখন কোনো মা গর্ভবতী হয় তখন তার বমি বমি ভাব হয়, পেটে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, বসতে চায় না, বসতে গেলে উঠতে চায় না, দেখা যাচ্ছে ব্যথায় কাতরাতে থাকে। কিন্তু তোমার মা তার নিজের মুখে বলেছে তুমি যখন তোমার মায়ের পেটে এসেছো তখন তোমার মায়ের কোনো ব্যথাই হয় নাই, বলেন সুবহানাল্লাহ। যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, অনেকের প্রসব ব্যথা হয় না, যখন প্রসব ব্যথা হয় অনেকের প্রচণ্ড ব্যথা হয়, কিন্তু মা আমেনা বলেছে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে তখন আমার কোনো ব্যথাই হয় নাই, বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তখন মা আমেনা বলতেছে যে কে যেন মায়ের সাথে একটা নাভির সাথে কানেকশন থাকে, এই নারটাকে যেন কেটে দিয়েছে আগে থেকেই, বলেন আল্লাহু আকবার। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন, বলেন আল্লাহু আকবার। মা আমেনা বলতেছে যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখন দেখলাম তিনি আসার সাথে সাথে তিনি সেজদায় লুটিয়ে পড়েছেন এবং আঙ্গুল দ্বারা ইশারা করে কি যেন বিড়বিড় করে বলছেন, এবং আঙুল থেকে একটা আলো বিচ্ছুরিত হয়ে গোটা পারস্য রোম সম্রাটে সে আলোগুলো ছড়িয়ে গিয়েছে, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সাথে সাথে শত শত বছরের যে আগুন কেউ নিভাতে পারে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন সাথে সাথে সকল যেই অগ্নি প্রচারকদের আগুনগুলো ছিল সব একসাথে এক ঝাপটায় নিভে গেছে, বলেন আল্লাহু আকবার। এবং কিসরার যে 14টা বড় বড় পিলার ছিল সেগুলো সব ভেঙে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল পরাজিত হয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি হকের পক্ষে থাকবেন, বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, আপনাকে মনে রাখতে হবে হকের সাথে একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সুতরাং স্মরণ রাখতে হবে বাতিল ঝাঁকে ঝাঁকে আসবে, বাতিল তুফানের মতো আসবে, বাতিল বাতাসের মতো আসবে, কিন্তু আল্লাহ তাআলা হকের বিজয় দিবেন। সুতরাং হকের পক্ষে থেকে যদি জীবন দেওয়ার জন্য দিতে হয় তাহলে আমরা এক পাও দেরি করব না, সাথে সাথে আমরা হকের জন্য জীবন দিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সাথে সাথেই আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, সকল বাতিল এখন পরাজিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের কোলে দেওয়া হলো, মা আমিনা বলতেছে আমি জীবনে কত বাচ্চা দেখেছি, এত সুন্দর বাচ্চা আজ পর্যন্ত দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলতেছে মা আমিনা তুমি আর কয়জন বাচ্চাকে দেখেছো?
আমি হালিমাতুস সাদিয়া বাচ্চাদেরকে লালন পালন করে থাকি। আমার এলাকার অনেক বাচ্চাকে আমি দেখেছি, আমি মক্কা মদিনার সকল বাচ্চাদেরকে দেখেছি, মন্ত্রী মিনিস্টারের বাচ্চাদেরকে দেখেছি, আজ পর্যন্ত এত সুন্দর বাচ্চা কোথাও দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কেমন যেন বলতেছে, ও হালিমাতুস সাদিয়া তুমি আর কয়জন বাচ্চাকে দেখেছো? আমি আব্দুল মুত্তালিব, আমি কাবার মুতাওয়াল্লি, আমি লক্ষ লক্ষ মানুষকে কাবা তাওয়াফ করতে দেখেছি, আমি ইরাকে গিয়েছি, শামে গিয়েছি, সিরিয়ায় গিয়েছি, আজ পর্যন্ত এত সুন্দর বাচ্চা কোথাও দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম কেমন যেন ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল মুত্তালিব তুমি আর কয়জনকে দেখেছো? আমি জিবরাইল জান্নাতে হুরদেরকে দেখেছি, পৃথিবীর সকল সৌন্দর্য দেখেছি, আমি জান্নাতে আদম আলাইহিস সালামকে দেখেছি, আমি নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবনে নৌকার উপরে দেখেছি, আমি সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনের উপরে দেখেছি, শুধু তাই নয় আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুপার থেকে আমি নিজেই তাকে রক্ষা করেছি, ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি, আজ পর্যন্ত এত সুন্দর বাচ্চা কোথাও দেখি নাই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল কিভাবে দেখবা? আমি আমার নবীকে সবচেয়ে বেশি সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। অনেকে সৌন্দর্যের পাগল হয়, যদি সৌন্দর্যের পাগল হতে হয় আমার নবীর থেকে সুন্দর আর কেউ পৃথিবীতে দেখে নাই এবং পৃথিবীতে আসবেও না, বলেন আল্লাহু আকবার। একবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার চাঁদ উঠেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন। আসার পর একবার নবীজির দিকে তাকান, একবার চাঁদের দিকে তাকান, একবার নবীজির দিকে তাকান, একবার চাঁদের দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জাবের তোমার কি হলো? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে চাই আপনার চেহারা সুন্দর নাকি চাঁদের চেহারা সুন্দর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি দেখলে? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চাঁদের ভিতরে কালো দাগ আছে কিন্তু আপনার চেহারার ভিতরে কোনো কালো দাগ নাই। ফালাহু ইনদি আহসানা মিনাল কমার, আমার কাছে মনে হয় চাঁদের থেকেও আপনি বেশি সুন্দর, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? এই নবীকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? তাহলে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, ঘুমানোর সময় বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, সুন্নত ছাড়বেন না। অনেকে সুন্নত পড়ে না, দেখবেন জুমার নামাজের পরে সুন্নত না পড়ায় পলায় কিছু, দোকান খুলতে হবে, ব্যবসা আছে না আপনাদের, অনেক কাজ আপনাদের, সুন্নত না পড়েই দৌড়। একদল তো বলে সুন্নত পড়ার কোনো দরকারই নাই, শুধু ফরজ পড়লেই হবে। আপনি নবীর সুন্নত পড়বেন না আর আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন, এটা কখনো আশা করা যায়? যারা ইচ্ছাকৃতভাবে সুন্নতকে ছেড়ে দেয় তারা নবীর সুপারিশ পাবে না কিয়ামতের ময়দানে। যদি আপনি নবীর সুপারিশ পেতে চান অবশ্যই সুন্নতকে ছাড়বেন না, আরও বেশি করে সুন্নত পড়ার চেষ্টা করবেন। সুন্নতে জায়দা যেগুলো আছে, যেগুলো না পড়লে কোনো গুনাহ হয় না কিন্তু সব হয়, পড়লে সেই ধরনের সুন্নতগুলো পড়ার চেষ্টা করবে। যারা বেশি বেশি করে সুন্নত পড়বে এবং সুন্নতকে আঁকড়ে ধরবে, বেশি বেশি করে দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে নবীজিকে স্বপ্নে দেখবে ওয়াজাবাত লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে দুরূদ পড়া দরকার আছে না নাই? আর ওজরমান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে সবার জন্য রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন সকলের জন্য রহমত, সকলের জন্য আইডল। এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন সকলের জন্য আদর্শ। বাবা হিসেবে যদি কেউ আদর্শ বাবা হতে চায়, সে যেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, তাকে যদি ফোকাস করতে পারে তাহলে সে শ্রেষ্ঠ বাবা হতে পারবে। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার দরকার আছে না নাই? সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মানে হচ্ছে জন্ম। এই জন্মতে যে কথাগুলো বললাম এগুলোকে আমরা আমাদের ভিতরে কোনোভাবে বাস্তবায়ন করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনাকর অবস্থায় দুনিয়াতে এসেছেন, আমরা কি খতনাকর অবস্থায় দুনিয়াতে আসতে পারবো? কি বলেন, আসা সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের পেটের ভিতর থেকেই মায়ের সাথে যে নাভির সাথে কানেকশন ছিল সেই নার আল্লাহ তাআলা আগে থেকে কেটে দিয়েছিলেন। এভাবে কি কোনো বাচ্চা আসা সম্ভব? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো, তবে আমাদেরকে মানতে হবে নবীজির সিরাত। এইটা মানার দরকার আছে না নাই? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যারা মেনেছে, সিরাত মানে নাই, তারা জাহান্নামী। যারা নবীর মিলাদকেও মেনেছে এবং সিরাতকেও আঁকড়ে ধরেছে তারা জান্নাতি। সুতরাং শুধু মিলাদ দিয়ে খুশি থাকলে হবে নাকি সিরাতকেও মানতে হবে? উদাহরণ দিলে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন চাচার কথা বলবো যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে খুশি ছিল, অর্থাৎ জন্ম নিয়ে খুশি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিল, নাম হচ্ছে আবু লাহাব। আপনারা কি নামটা শুনছেন? আবু লাহাবের নাম শুনছেন না? আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে এত বেশি খুশি হয়েছিল, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন আবু লাহাবের দাসী ঘর থেকে বের হয়ে গিয়েছিল। কেননা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন এবং বাবাহারা একজন সন্তান দুনিয়াতে আগমন করেছেন। তখন আবু লাহাব যখন দেখছে তার দাসী ঘরে নাই,
সে মনে মনে চিন্তা করতেছে এই দাসীকে আজকে প্রচণ্ডভাবে শাস্তি দেওয়া হবে, কেন সে আমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হলো। কিছুক্ষণ পরে দাসী বলতেছে যে আপনার মরা ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, এই ঘটনা যখন আমি শুনেছি আমি তাকে দেখতে গিয়েছি। আপনার কাছে সর্বপ্রথম আমি বললাম, এই কথা শুনে সে বলতেছে যে আমার ভাইয়ের সন্তান হয়েছে, যদি আজকে আমার ভাই থাকতো তাহলে সে কতই না খুশি হতো, যেহেতু আজকে আমার ভাই নাই, আমি তার চাচা, আমি আজকে অনেক বেশি খুশি। সুতরাং আজকে তুমি জানো তোমাকে প্রচণ্ড শাস্তি দিতাম, কিন্তু তুমি যে খবর আমাকে দিলে তোমাকে কোনো শাস্তি দিব না। এই দুইটা আঙ্গুল দ্বারা সে ইশারা করেছে যে যাও, তোমাকে আজকে এই সংবাদ আমাকে দেওয়ার জন্য তোমাকে আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে খুশি নাকি বেখুশি? খুশি ছিলেন না? তিনি একজনকে আজাদ করে দিয়েছিলেন, এবং হাদিসের ভিতরে এসেছে তিনি যে এই দুই আঙ্গুল দিয়ে আজাদ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হওয়ার কারণে, সে জাহান্নামে যাবে এটা মাস্ট বি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপক্ষে সূরা নাযিল করেছেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এইটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আবু লাহাবের দুই হাত ধ্বংস, এবং তার সন্তান তার স্ত্রী কেউ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং আবু লাহাব যে জাহান্নামে সেটা একেবারেই কনফার্ম, কেউ এটা অস্বীকার করতে পারবে। তবে সে যে দুই আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, এই দুই আঙ্গুল দিয়ে প্রতি বছরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করে সেদিন সে এই দুইটা আঙ্গুলের চুষণ দেয়, সেখান থেকে একটা রস বের হয়, যার কারণে তার শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা প্রশান্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আবু লাহাব জাহান্নামে, কিন্তু শুধু মিলাদ দিয়ে খুশি ছিল, সিরাত মানে নাই, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবীর আদর্শকে মানে নাই, এই জন্য সে জাহান্নামে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একজন চাচা ছিল, যার নাম ছিল আবু তালেব, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড্ড বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কোনো সময় আক্রমণ করতে পারতো না। কারণ তারা জানতো যে আমাদের একজন নেতা আছে আবু জাহেল, আর নবীর একজন এমন গাইডলাইন আছে যে কিনা আবু তালেব, যে সবসময় নবীজিকে রক্ষা করে। কারণ কাফেররা চিন্তা করতো যদি আমরা কোনো পাথর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করি, মুহাম্মদের উপর আক্রমণ করি, তাহলে আবু তালেব সেই পাথরটা কোন পাহাড়ে, সেই পাহাড় উঠিয়ে আমাদের গায়ের উপরে মেরে দিবে। এই জন্য কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে পারতো না। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমি থাকা অবস্থায় তোমার উপরে কেউ আক্রমণ করতে পারবে না, তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দিব। তিনি জীবন দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর যে ইসলাম রয়েছে, কোরআন রয়েছে, সেগুলো সে বিশ্বাস করতো, কিন্তু সে তার উপরে ঈমান আনে নাই, যার কারণে সে জাহান্নামে চলে গেছে। বুখারীর হাদিস, তাকে দুইটা জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। এই দুইটা জুতার এতটা তাপ থাকবে, তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে, কোনো শরীরে জাহান্নামের আগুন লাগবে না। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক তার প্রত্যেকটা জায়গায় জায়গায় লেগেছে, তাকে কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, যেখানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লেগেছে সেখানে সেখানে জাহান্নামের আগুন জ্বলবে না। যেহেতু পায়ের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লাগে নাই, এই জন্য তাকে দুইটা জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। এই দুইটা জুতার তাপে সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, তারপর সেটা মনে করবে। এই জন্য ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? আবু লাহাব আর আবু তালেব দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি ছিল, জন্মে খুশি ছিল, কিন্তু সিরাত মানে নাই, ইসলাম আনে নাই, নবীর প্রতি ঈমান আনে নাই, এই জন্য তারা জাহান্নামে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও দুজন চাচা ছিল, একজনের নাম হচ্ছে হামজা, আর একজনের নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করলো, কাফেররা পরাজয় বরণ করলো, তখন মুসলমানরা কাফেরদেরকে বন্দি করে নিয়ে আসলো। সেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেঁধে রেখেছিলেন, সাদা চামড়ার মানুষ ছিল, সেখান থেকে কেমন যেন রক্তে লাল হয়ে গিয়েছে, রক্ত বের হবে হবে ভাব। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তুমি কি জানো না তোমার চাচার কষ্ট হচ্ছে? আজকে তুমি চাইলে কিন্তু আমাকে মুক্তিপণ দিতে, আমাকে ছেড়ে দিতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 14 জন ছিল, তখন তিনি বলেছেন আমি স্বজন প্রীতির জন্য দুনিয়াতে আসি নাই, যদি আজকে আপনাকে ছেড়ে দেওয়া হয় বাকি যারা আছে তাদেরকেও ছেড়ে দিতে হবে, ঠিক কি না? কেননা যদি ইনসাফ কায়েম না করে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিপূর্ণভাবে শান্তি কায়েম করতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি আজকে আপনাকে ছেড়ে দিই তাহলে সকলকে ছেড়ে দিতে হবে। যদি আপনি এখান থেকে ছুটে যেতে চান, ছাড়া পেতে চান, তাহলে আপনাকে মুক্তিপণ আদায় করতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার কাছে তো কিছুই নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি এই বদর যুদ্ধে আসার আগে যখন মক্কায় ছিলেন তখন আপনার স্ত্রীর কাছে কিছু স্বর্ণের বোতাম রেখেছিলেন, আমি সেটা জানি। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে তুমি ছিলাম মদিনায়, আমি ছিলাম মক্কায়, যুদ্ধে আসার আগে আমি যে স্বর্ণের বোতাম তোমার চাচির কাছে রেখেছি এটা তো কেউ জানে না, তুমি কিভাবে জানলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু বোতাম রাখার কথা জানি না, আপনি আপনার স্ত্রীর কাছে যা যা বলেছিলেন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সব কিছু আমাকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেহেতু এই গোপন কথা কেউ জানে না, আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছেন, সুতরাং তোমার আল্লাহ সত্য, কালিমা সত্য, ইসলাম সত্য, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার।
সুতরাং এই চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদেও খুশি ছিল, সিরাতেও খুশি ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী নাকি জান্নাতি? আর রাজুল জাহান্নামী নাকি জান্নাতি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন চাচা ছিল, নাম হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ইসলাম গ্রহণ প্রথমে করেন নাই। একবার তিনি হরিণ শিকার করতে যাচ্ছিলেন, এমন সময় হরিণের পিছনে দৌড়াচ্ছে, দৌড়ানোর সাথে সাথে হরিণ থেমে গিয়েছে। ঘুরে দাঁড়িয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, হামজা আমার পিছনে ছুটতে হবে না। হরিণ মানুষের মতো কথা বলা শুরু করেছে, বলছে আমার পিছনে ছুটতে হবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল তরবারির আঘাত করে কাবার পাশে ফেলে রেখেছে। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশোধ দিতে পারো, হরিণের পিছনে তোমাকে ছুটতে হবে না, হরিণ নিজে এসে তোমার কাছে ধরা দিবে। বলেন আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, হরিণ মানুষের মতো কথা বলে এবং আমার ভাতিজাকে নবী বলে আখ্যায়িত করেছে। সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বাসায় গিয়েছে। বাসায় যাওয়ার পরে তার স্ত্রী বলতেছে, হামজা আজকে আবু জাহেল তোমার ভাতিজা মুহাম্মদ, যার বাবা নাই, যদি তার বাবা থাকতো তাহলে আজকে সে প্রতিশোধ নিত। আজকে তুমি আবু জাহেলকে জিজ্ঞেস করবে কেন তোমার ভাতিজাকে আঘাত করেছে। তোমার ভাতিজা কাবার পাশে পড়ে আছে, তুমি তাড়াতাড়ি যাও, এর বিচার তুমি করবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা দ্রুত ছুটে গেলেন ভাতিজার কাছে। যাওয়ার পরে সেখানে আবু জাহেলকে দেখতে পেলেন। আবু জাহেলকে দেখার সাথে সাথে তরবারি পিঠ দিয়ে আঘাত করলেন আর বললেন, আমার ভাতিজার গায়ে যদি আর একটা ফুলের টোকাও পরে তোমার গর্দান শরীর থেকে আলাদা করে দিব। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রতিশোধ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ অবস্থায় পড়েছিলেন, তাকে উঠিয়ে তার উরুর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা রাখলেন। রাখার পরে বলতেছেন, ভাতিজা তোমাকে যে আঘাত করেছে আমি তার প্রতিশোধ নিয়ে এসেছি, তাকেও আমি আঘাত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, চাচা যান, আমি প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাহলে কি করলে তুমি খুশি হবে, কোন কাজ করলে তুমি খুশি হবে, আজকে আমি সেটাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়ে পাঠিয়েছেন, আমি কালিমার দাওয়াত দিচ্ছি, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমাকে নবী বলে বিশ্বাস করো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে নবীর কথা হরিণ পর্যন্ত মানুষের মতো কথা বলতে পারে, সুতরাং আমি সেই নবীকে অস্বীকার করতে চাই না। আমি কালিমাকে বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি ইসলামকে বিশ্বাস করি, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে হয় তাহলে তার আদর্শ মানতে হবে। মানার দরকার আছে না নাই? কি বলেন, মানার দরকার আছে না নাই? আদর্শ মানতে পারবো তো ইনশাআল্লাহ? শুধু আমরা মিলাদ নিয়ে খুশি হব না, আমরা সিরাত নিয়ে খুশি হব এবং নবীজির জন্য আমরা নিজেদের জীবনকে বিলীন করতে রাজি আছি। পারবো তো ইনশাআল্লাহ? এখন অনেকে আছে নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, এরকম লোক আছে না নাই? অনেকে আছে ঘরে বসে লাইভে টক শোতে নবীকে নিয়ে কথা বলে। আমরা তাদেরকে বলতে চাই, ঘরে বসে লাইভে টক শোতে নবীর বিরুদ্ধে কথা বলো, সাহস থাকলে তাওহীদি জনতার সামনে আসো, পিঠের চামড়া নিয়ে বাড়ি যেতে পারবে না। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকেও বেশি। আমার নবীকে গালি দিলে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সেই জিভ পেড়ে ছিঁড়ে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? আপনি আমাকে গালি দেন, কোনো আপত্তি নাই, আমার মাকে গালি দেন, কোনো আপত্তি নাই, আমার বাবাকে গালি দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, সে যেই হোক, তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নবীজির মিলাদের সাথে সিরাত নিয়ে যাতে করে আমরা সন্তুষ্ট থাকতে পারি এবং সিরাতকে আঁকড়ে ধারণ করতে পারি, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।